এরপরে পেয়েছিলাম এই মাথার ভেতরে ৭০,০০০ তার দিয়েছেন আল্লাহ। এই প্রতিটি তার শরীরের বিভিন্ন জায়গায় আমার আল্লাহ সেট করে রেখেছেন। শুধু চামড়া খুলে ডাক্তারের কাছে যে দেখবেন কিভাবে আপনাকে ইঞ্জিনিয়ারিং কায়দায় আল্লাহ বানিয়েছে। আল্লাহ বলেন কোন অস্তিত্ব ছিল না। আমি ৪০ দিন করে করে যখন খাবারের উদ্রেক দেখা দিল ৬ মাসের ভেতরে, তখন আমি আল্লাহ একটা আকৃতি নিজে তোরে বানিয়ে দিলাম। ছেলে না মেয়ে এটা আমার সিদ্ধান্তে। নাকি কেউ সিদ্ধান্ত দিয়েছে? এটা সিদ্ধান্ত দেওয়ার পরে আস্তে আস্তে মায়ের খাবারের নাপাক রক্তটা আমি আল্লাহ বন্ধ করে দিয়ে নাভির ভেতর দিয়ে এটা আমি তোর নাভির ভেতরে পাস করে বাঁচিয়ে রাখলাম। আমি ইচ্ছা করলে এই নাপাক রক্ত তোর মুখ দিয়ে দিতে পারতাম। ও হামজা, এই পৃথিবীর ময়দানে তোর মুখটা আমি মায়ের পেটে পর্যন্ত পবিত্র করে রাখলাম যেন এই মুখটা নাপাক না হয়। অথচ দুনিয়া আসার পরে দেখি তোর এই মুখটা পাক থাকে না, নাপাক হয়ে যায়। কত মানুষ সুদের টাকা খায় মুখ দিয়ে, না এলাকায় সুদ নেই? এই যে টাকা ছেড়ে রাখে, মাসে মাসে ১,০০০ টাকা দিলে ১০০ টাকা বেশি দেয়। এটা যারা করছেন জেনে রাখেন আপনি মায়ের সাথে জেনা করছেন। এ কাজে কারা আছেন হাত তোলেন তো। এলাকায় নেই। ভালো, আমি অনেক কিছু খোঁজ নিয়েছি। আমি আসার সময় শুনছিলাম, আমার মনে হয় এখানেও থাকতে পারে, ওয়াজ শুনে যে সুদের টাকা তুলবে। এটা বন্ধ করে ভাই। মায়ের সাথে জেনা করে নামাজ হয়, রোজা হয়, হজ করতে যান, হজ হয়। তোমার পাগলামি করেন, আপনি না খেয়ে মরে যান। সুদের টাকা খাওয়া যাবে না, বাদ দেওয়া লাগবে। যারা ঘুষ খান, শব্দটা দিয়ে তো শুনলে বোঝা যাচ্ছে অবৈধ ভাবে ইনকাম করেছেন আপনি ঘুষের টাকা, এটা হারাম। এই জিনিসটা আপনি মুখ দিয়ে দেবেন, এই জন্য আমার আল্লাহ মুখটা পবিত্র রাখেন নাই। যত নাপাক জিনিস আছে মুখ দিয়ে আজকে থেকে বন্ধ। দরকার আমি এভাবে মরে চলে যাবো খবরে, আমি নাপাক কোনো জিনিস আমার মুখ দিয়ে দেব না। এই মুখটা আমার আল্লাহ নিজে মায়ের পেটের ভেতরে পবিত্র রেখে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। ইলা আখির। তথ্যগুলো লম্বা করে বলতে গেলে বহু সময় যাবে। যে তোরা যে সিদ্ধান্তগুলো রায়গুলো দিয়েছে, নীতিমালাগুলো একটাও আমার কোরআনের সাথে মিলছে না। আর কোরআনের সাথে যেটা মেলে না সেটা আমার আল্লাহর পছন্দ। সুতরাং আমরা যখন সিদ্ধান্ত নিচ্ছি আল্লাহ বাদে কারো ইবাদত করব না, সুতরাং দল মত নির্বিশেষে এই দেশে জাতি বর্ণ ধর্ম সবাই আমরা জানাতে চাই এই কমিশন মানবদের কথা রিপোর্ট ও কমিশনে আমরা মানি না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি কাল পরশুদিন একটা কথা জানিয়েছে যে কমিশনের ভেতরে ইসলামিক স্কলার যারা, এরকম কোন মহিলা যদি ওই 10 জনের ভেতরে 1-2 জন রাখতেন তাহলে এই বিতর্কটা হতো না। তারা আপনার ভুল ধরে দিত যে এই জায়গায় কোরআনের বিরুদ্ধে চলে যাচ্ছে। আপনি একেবারে সব বাবা শাহজালাল সব হালাল করতে গিয়ে সব সমান সমান করে দিলে হবে? নারী পুরুষের সমান অধিকার কিয়ামত পর্যন্ত সম্ভব না। আমি এখানে পুরুষ মানুষ, শুধু আমার নাভি থেকে হাঁটু পর্যন্ত একটা হাফ প্যান্ট পরিয়ে দেন, আমি কুষ্টিয়া চলে যেতে পারবো। আমার মতো 33 বছরের একটা যুবতী মেয়েকে আপনি হাফ প্যান্ট পরিয়ে ছেড়ে দেন তো যেতে পারি কিনা বলেন? এই জন্য আমার মনে হয় রিপোর্ট গুলো যারা দিয়েছে এরা মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়েছে। মেয়াদালা গাঁজা খেলেও তো এরকম রিপোর্ট কেউ দেয়। মেয়াদালা গাঁজা খায় আমার লালনের মাজারে দেখি কুষ্টিয়া। মেয়াদালা গাঁজা খায় তো এই জন্য পড়ে থাকে, পুলিশ পাহারা দেয়, পুলিশ যে পাহারা দেয় আর গাঁজা খায়, গাঁজা খেয়ে পড়ে থাকে, কথা বলে। আর এরা গাঁজা খেয়েছে কিন্তু মেয়াদ উত্তীর্ণ হওয়া গাঁজা, এই কারণে আমার উল্টা পাল্টা করতেছে। এগুলোরে আর বাইরে রাখা আমার মনে হয় ঠিক হবে না। দায়িত্বে যারা আছেন এদেরকে তাড়াতাড়ি পাবনায় পাঠিয়ে। 4-5 দিন আগে পাবনায় গিয়েছিলেন,
পাগলা কারাত দেখতে, যে দেখি পাগল আর বেশি নেই। দায়িত্বশীল একজন বসে হুজুর পাগল যা আসলে ভালো হয়েছে, ওইগুলো পাঠানোর দরকার, ওগুলো তো ভালো হচ্ছে না, ওগুলো পাঠানো দরকার। আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কারো ইবাদত করা যাবে না, এটা ঐক্য হওয়ার ভেতরে মূল পয়েন্ট। নবীজির মিশন ছিল এইটা, যে তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। দুনিয়ার মানুষকে বলেছিলেন আসো আমরা এই একটা কথার উপরে ঐক্যমত হই, যে আল্লাহ বাদে আমরা কারো ইবাদত করব না, যে যা করছেন করে, কিন্তু আল্লাহ বাদে কারো ইবাদত, কারো বাবার ইবাদত চলবে না, ইবাদত হবে কার? লা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে কোনোদিন আর শরীক করব না আজকে থেকে। এই যে শিন রা কাফ শিরকুন, এক একটা শব্দে লক্ষ লক্ষ কথা আমি তাফসীরে পেয়েছি। শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ারা, শিরিক বিল হুকুক, এভাবে 120 প্রকার আছে। এটা তো একটা একটা করে পয়েন্ট ধরে বলতে গেলে এখন আমার লাগবে 2 ঘন্টা। এরপরে ওয়ালা ইত্তাখিদা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, রবের বহু বচন আরবাব, এর রবের অর্থ আছে 19টা, এর ভেতরে সামরাইজ করে পাওয়া যায় 5টা। এত ব্যাখ্যা করতে গেলে এরপরে আবার মানবাধিকার প্রতিষ্ঠা, এরপরে দিন প্রতিষ্ঠা, এত কথা বলতে গেলে আমরা আর পারবো না, কারণ এখন 10টায় ওঠা লাগবে, আর 1.5 ঘন্টা আছে খুলনা যাওয়া লাগবে। আজকের মতো আমরা আর থামতে পারছি না, মাহফিলটা আপনারা জোর করে নিয়েছি, আমার মাহফিল আজকে খুলনা, আর একটার বেশি আমি করিও না ভাই। সময় দেখেন 8:30 পার হয়ে গেছে, এখন আমি যে পাবো না, কি বলে কি হয়, আপনারা পানি দিয়ে দিন, এই জন্য এটা ডবল দিতে চাই না।